আপনার পরিবারে যদি কোনো নতুন সদস্য থেকে থাকে কিংবা আপনার পরিবারে যদি কোনো পুরনো সদস্য থেকে থাকে এবং তাদের যদি রেশন কার্ড না থাকে, এখন আপনি যদি তাদের নতুন রেশন কার্ড তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফুড ডিপার্টমেন্টের নতুন আপডেট অনুযায়ী নতুন রেশন কার্ডের জন্য অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি দেখবার পর আপনি নিজেই অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। পরিবারের নতুন সদস্য কিংবা পুরনো সদস্যর নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনারা ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর একেবারে প্রথম যে অপশানটা রয়েছে সিটিজেন হোম, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। রেশন কার্ড সম্পর্কিত কর্নার প্রথম অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনারা দুটো অপশান পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমটা রয়েছে অনলাইন, দ্বিতীয়টা রয়েছে অফলাইন। এই অনলাইনে আবেদন করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে বলা হচ্ছে আধারের মাধ্যমে লগ ইন করুন, অর্থাৎ এখন রেশন পোর্টালটা আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনাদের পরিবারের যে কোনো সদস্যর আধার নাম্বার দিয়ে পোর্টালটাকে আপনারা লগ ইন করবেন। যে সদস্যর আধার নাম্বার আপনারা এখানে এন্টার করবেন, সেই সদস্যর জন্য রেশন কার্ড থাকে। পরিবারের হেড যিনি রয়েছেন তার আধার নাম্বার এখানে এন্টার করতে হবে এমনটাই নয়। পরিবারের যে সকল সদস্য রেশন কার্ড রয়েছে তাদের মধ্যে যে কোনো একজন সদস্যর আধার নাম্বার আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর নিচের দিকে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্টের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। যে আধার নাম্বারটা আপনি ইনপুট করে এই পোর্টালটাকে লগ ইন করলেন, সেই আধার কার্ড হোল্ডারের রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে। এখানে দেখুন নিচের দিকে রয়েছে ইয়েস এবং নো। এখান থেকে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইয়েস অপশানটির উপরে ক্লিক করবেন, নাহলে এখান থেকে আপনাকে নো অপশান সিলেক্ট করে এগোতে হবে। নো অপশানে ক্লিক করে আপনি যদি এগিয়ে যান তাহলে আপনার একটি নতুন পরিবার তৈরি হবে, অর্থাৎ আপনার পরিবারের কোনো সদস্য রেশন কার্ড নেই, এরকম একটি নতুন পরিবার কিন্তু তৈরি হবে। আমি পরিবারের নতুন সদস্যকে অ্যাড করব এবং তার রেশন কার্ড তৈরি করব। এর জন্য ইয়েস অপশানটির উপরে ক্লিক করলাম। এরপর নেক্সট অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এরপর ড্যাশবোর্ড আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বর্তমানে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজনের রেশন কার্ড রয়েছে, রেশন কার্ডের ক্যাটাগরি কি রয়েছে, কতগুলো রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে, সেটা আপনি একেবারে প্রথমেই দেখতে পাবেন। এরপর পেজটাকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে পরপর করে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন অনলাইন ফর্ম সার্ভিস বলে একটি অপশান রয়েছে। এই অপশানটির পাশে থাকা অ্যারো অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যারো অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ফর্মগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন যে ফর্মের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই ফর্মের উপরে ক্লিক করতে হবে। আমরা যেহেতু পরিবারের সদস্য নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তাই আমাদেরকে 4 নম্বর ফর্মে অ্যাপ্লাই করতে হবে। এখানে 4 নম্বর ফর্মের ঠিক নিচে দেখুন পরিষ্কারভাবে বাংলায় লেখা রয়েছে পরিবারের কিছু সদস্যর রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। বর্তমানে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যর ডিটেলস এই পেজে আপনারা দেখতে পাবেন। নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন যে সদস্য নতুন রেশন কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তার একটা পরিচয়পত্র প্রথমে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আধার অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে রয়েছে। আপনার যদি আধার না থাকে আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি আধার দিয়ে করতে চান তাহলে আধার অপশানটা সিলেক্ট রাখবেন। যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করতে চান তাহলে বার্থ সার্টিফিকেট এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এখানে পরিচয়পত্র হিসেবে যে ডকুমেন্টটাকে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন।
পুনরায় সেই ডকুমেন্টের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর আধার ভেরিফিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। যদি আপনারা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে থাকেন তাহলে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচের দিকে সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সদস্যর নাম এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে, তার ডেট অফ বার্থ এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে, জেন্ডার অটোমেটিকলিভাবে এখানে কনভার্ট হয়ে যাবে। এরপর রয়েছে সিলেক্ট কাস্ট, এখান থেকে আপনাকে জাতি নির্বাচন করতে হবে। এই সিলেক্ট কাস্ট অপশানটির উপরে ক্লিক করে আপনার জাতিটাকে নির্বাচন করবেন, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। অভিভাবকের নাম এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে। এরপর রয়েছে অভিভাবকের ধরন নির্বাচন করুন, এখান থেকে গার্ডিয়ান টাইপটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আধার ক্যাটাগরি, এই আধার ক্যাটাগরির মধ্যে যে কটা অপশান দেওয়া রয়েছে এই অপশানগুলোর মধ্যে কোনোটা যদি আপনার জন্য এলিজিবল হয় তাহলে সেটাকে আপনি সিলেক্ট করবেন, নাহলে টোটালি এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এরপরে ডান পাশের দিকে কনফার্ম অর্থাৎ নিশ্চিত করুন এই অপশানটির ওপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। যে সদস্যরা আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন সেই সদস্যর সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। যদি কোনো ডিটেলস আপনার ভুল বলে মনে হয়ে থাকে তাহলে আপনি এখানে অ্যাকশানের ঠিক নিচে যে ডিলিট আইকন রয়েছে এই ডিলিট আইকনে ক্লিক করে সমস্ত ডিটেলস কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। এরপরে নিচে একটি ঘোষণা দেওয়া হয়েছে, এই ঘোষণা দুটো আপনি ভালো করে পড়ে নেবেন এবং এই ঘোষণার পাশে যে চারকোনা বক্স রয়েছে এই দুটো বক্সকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার কাছে কনফার্মেশন নামক এরকম একটি অ্যালার্ট শো করবে। ইয়েস অপশানটির উপরে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার এরকম পেজ ওপেন হবে। এই পেজে আপনি আপনার সমস্ত অ্যাড্রেসগুলো সঠিকভাবে ফিল আপ করে দেবেন। অ্যাড্রেসের সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর একবার ভালো করে চেক করে নেবেন। এরপর নিচের দিকে নেক্সট যে অপশানটা রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনি কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারবেন অর্থাৎ নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্য কোন কোন ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন সেই ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া হয়েছে এবং ডকুমেন্টটাকে আপনারা কোন ফাইলে আপলোড করতে পারবেন সেটা বাংলা এবং ইংরেজিতে এখানে দেওয়া হয়েছে এবং যে ডকুমেন্টটা আপনি এখানে আপলোড করবেন তার ফাইল সাইজ কত কেবির মধ্যে রাখতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন ডকুমেন্টটাকে আপলোড করবার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে ফাইনাল সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার হোম স্ক্রিনে এরকম একটা সাকসেসফুলি মেসেজ দেখতে পাবেন। এখন আপনাদের তরফ থেকে অ্যাপ্লিকেশানের কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে ওয়েট করতে হবে, কিছুদিনের মধ্যে কিন্তু রেশন কার্ডটা জেনারেট হয়ে যাবে। এরপর আপনি চাইলে যখন খুশি আপনার এই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকেও চেক করতে পারবেন। এর জন্য সিটিজেন হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন। চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করলে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস আপনি দেখতে পাবেন। যদি আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে থাকে এরপরে কিন্তু আপনি অনলাইন থেকে ইজিলি কিন্তু রেশন কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। রেশন কার্ডটাকে ডাউনলোড করবার জন্য এখানে ডাউনলোড বলে যে অপশানটা রয়েছে এর পাশে থাকা অ্যারো অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে ক্লিক হেয়ার এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, কতজন সদস্য রেশন কার্ড রয়েছে প্রত্যেক সদস্য রেশন কার্ডের ডিটেলস এখানে শো করবে এবং রেশন কার্ডটাকে ডাউনলোড করবার জন্য একেবারে ডান দিকের দিকে দেখুন ই রেশন কার্ড বলে একটি অপশান রয়েছে। এই ই রেশন কার্ড এই অপশানটির উপরে ক্লিক করলেই রেশন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে নির্ভুলভাবে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে সরাসরি SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।